রিমা বিছানা ঠিক করছে। কাজের ছেলে পেছন থেকে এসে ফুলকে জড়িয়ে ধরল। রিমা আবুলকে বলতে লাগলো, আবুল, এ কি করছিস? স্যার আমাকে। ম্যাডাম, আপনার না বাচ্চা লাগবো, আমি আপনারে বাচ্চা দিব। আপনি কোনো চিন্তা করেন না, স্যার যেহেতু বাচ্চা দিতে পারতেছে না, আমি তো আছি। রিমা কোনো মতে নিজেকে আবুলের হাত থেকে ছড়িয়ে কষে একটা চর বসিয়ে দিল। আপনার নরম হাতের গরম চর খুবই ভালো লাগলো। দরকার পড়লে আর একটা দেন, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু আপনার দুঃখ কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। আপনাদের বিয়ের বয়স অনেক দিন হয়েছে, কিন্তু অক্ষণও কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। তাই ভাবছিলাম আমি আপনার একটা বাচ্চা দিই। রিমা চোখ বড় বড় করে বলতে লাগলো, তুই আমার চোখের সামনে থেকে বের হয়ে যা, তা না হলে আমি তো স্যারকে ডেকে তোকে পুলিশে ধরিয়ে দিব। আবুল আর কোনো কথা না বাড়িয়ে দ্রুত রুম থেকে বের হয়ে আসলো। ড্রয়িং রুমে মন খারাপ করে বসে আছে রিমা। এর মাঝে রিমার হাজব্যান্ড আরিফ এসে রিমাকে পেছন থেকে চোখ বন্ধ করে ধরল। রিমা চোখের সামনে হাত ছড়িয়ে বলতে লাগলো, আর অত ঢং করো না, বুড়ো বয়সে এত ঢং, পারলে না তো আমাকে একটা বাচ্চা কাচ্চা দিতে। আরিফ সাহেব পাশে বসে বলতে লাগলো, আরে সন্তান হচ্ছে আল্লাহর দান, আল্লাহর যখন হুকুম হবে তখন দেখবা তোমার গর্ভে সন্তান আসবে, আল্লাহর উপর ভরসা রাখো। আরিফের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে বলতে লাগলো, তোমার সন্তান দেওয়ার মুরদ নাই সেটা স্বীকার করবা না, আল্লাহর দোহাই দিয়ে 7টা বছর পার করলে, আমি একটা ইয়াং মেয়ে হয়ে তোমার সংসার করছি, এটাই অনেক কিছু। এক কথায় দুই কথায় এভাবে স্বামী স্ত্রীর মাঝে একটু ঝগড়া লাগতে শুরু হয়ে গেল। ঝগড়ার এক পর্যায়ে রিমা রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেল। আরিফ সাহেব বোকার মতো ওখানে বসে বসে ভাবতে লাগলো কি থেকে কি হয়ে গেল। রিমা ঘরে ঢুকতেই মায়ের সাথে দেখা। রিমার মন খারাপ দেখে মা জিজ্ঞাসা করলো, কি রে মা, মন খারাপ করে বাড়িতে আসলি? জামাইয়ের সাথে কি ঝগড়া হয়েছে? হ্যাঁ মা, আমি আর তোমার জামাইয়ের বাড়িতে ফেরত যাব না। কেন, কি হয়েছে? ফেরত যাবি না মানে? শোন, তুই এক্ষুনি বাড়িতে ফিরে যা। ঝগড়া করে আমাদের বাড়িতে এসেছিস, আমি তোকে আমাদের বাড়িতে রাখতে পারবো না। আমাদের বাড়িতে আসতে হলে জামাই বাবাজিকে নিয়ে আসতে হবে, না হলে জামাই বাবাজির অনুমতি নিয়ে আসতে হবে। ঝগড়া করে আসলে আমি তোকে বাড়িতে জায়গা দিতে পারবো না। যা, এখন বাড়িতে ফিরে যা। মা, 7 বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে, তোমার জামাই এতদিনেও আমাকে একটা বাচ্চা দিতে পারলো না। আমারও তো মা ডাক শোনার ইচ্ছা করে, তাই না? ওই বাড়িতে থাকলে আমি কোনোদিনই মা হতে পারবো না, আমি কোনোদিন ওই বাড়িতে ফিরে যাব না। তুমি আমাকে বাড়িতে থাকতে না দাও, প্রয়োজনে ঢাকায় গিয়ে আমি গার্মেন্টসে চাকরি করব, তবুও আমি ওই বাড়িতে আর ফেরত যাব না। দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা শুনছিল রিমার ভাবি সাবিনা। সাবিনা রিমার কাছে এসে বলতে লাগলো, আম্মা, আপনি ভেতরে যান, আমি একটু রিমার সাথে কথা বলছি। রিমার মা ভেতরে চলে গেল। সাবিনা রিমাকে বলতে লাগলো, আমি তো দুঃখ বুঝি, দুলাভাইয়ের বয়স হয়ে গেছে, এ কারণে তোর বাচ্চা কাচ্চা হয় না। আমাদেরও তো বিয়ে হয়েছে কতদিন, বাচ্চা কাচ্চা হতো না। ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলল তোমার ভাইয়ের সমস্যা, কোনোদিন তোমার ভাই বাবা হতে পারবে না। তারপরও দেখো, আমার একটা সন্তান হয়েছে। আমি এখন সবার কাছে বুক ফুলিয়ে বলতে পারি আমি এক সন্তানের মা। সাবিনার কথা শুনে রিমার চোখ কপালে উঠে গেল। বলতে লাগলো, ভাইয়ার বাচ্চা দেবার ক্ষমতা নাই? ভাবি, তাহলে তুমি বাচ্চা নিলে কেমন করে? সাবিনা একটু মুচকি হাসি দিয়ে বলল, শোনো, আমি কেমন করে বাচ্চা নিয়েছি তুমি কিন্তু কাউকে বলবা না। আমি তোমার সুখের কথা ভেবেই আমি তোমাকে পরামর্শটা দিচ্ছি। আমাদের বাড়ির কাজের ছেলে কুদ্দুস আছে না, আমি কুদ্দুসের সাথে অবৈধ সম্পর্ক করে তারপরে বাচ্চা নিয়েছি। এরপর কুদ্দুসকে বাড়ি থেকে বের করে দিয়েছি, কেউ জানতেও পারেনি এটা কুদ্দুসের বাচ্চা। শোনো, তোমার বাড়িতেও একটা সুন্দর কাজের ছেলে আছে, তুমি তো চাইলে ওই কাজের ছেলের কাছ থেকে বাচ্চা নিতে পারো। সাবিনার কথা শুনে রিমা বলতে লাগলো, ভাবি, কাজের ছেলে অবশ্য আমাকে মাঝে মাঝে আর চোখে দেখে, ও আমাকে বাচ্চা দিতে চায়, কিন্তু আমি রাজি হই না। তো নিজে তো আমাকে বলে দিলে কাজের ছেলে থেকে বাচ্চা নিতে, তাহলে আর আমি এখন 1 মিনিটও থাকবো না, নিব, যেভাবেই হোক আমি বাচ্চা নিয়ে নিব। যেমন ভাবনা তেমন কাজ। রিমা দেরি না করে বাড়ির উদ্দেশ্যে আবার চলে গেল। এদিকে ড্রয়িং রুমে সোফা পরিষ্কার করছিল আবুল। রিমা এসে আবুলকে পেছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আবুল, এ কি ম্যাডাম, আপনি আমাকে হঠাৎ এভাবে জড়িয়ে ধরলেন কেন? কেন, তুই না আমাকে বাচ্চা দিবি? আমি তোর বাচ্চার মা হতে চাই, আমাকে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দিবি, যেন সবাই বলতে পারে এই বাচ্চা তোর সাহেবের। আবুল এই দিনটার অপেক্ষায় এতদিন ছিল। আবুল রিমাকে বলতে লাগলো, ম্যাডাম, এখানে তো বাচ্চা দেওয়া যাবে না, চলেন আমরা রুমে যাই। ওর সঙ্গে সঙ্গে আবুলকে নিয়ে রুমে চলে গেল।
কিছুক্ষণ পর আরিফ সাহেব বাড়িতে এসে ঘরের দরজা দেওয়া দেখে দরজায় নক করতে লাগলো। তখনও আবুলের সাথে বেডরুমে সময় পার করছিল। রিমা তড়িঘড়ি করে উঠে আবুলকে বলতে লাগলো, এখন কি হবে? মনে হয় আরিফ চলে এসেছে। কোনো সমস্যা নেই ম্যাডাম, আপনি স্যারকে বলেন আমি ওয়াশরুমে কাপড় চোপড় ধুচ্ছি। আপনার শরীর ভালো নেই, তাই একটু রেস্ট নিচ্ছিলেন। এই কথা শুনে রিমা বিছানা থেকে উঠে দরজা খুলল। রিমার চুল এলোমেলো দেখে আরিফের একটু সন্দেহ হলো। তখন আরিফ জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি দরজা দিয়ে কি করছিলে? জবাবে রিমা বলল, এই তো ঘুমোচ্ছিলাম, শরীরটা খারাপ। রিমার কথা শেষ হতেই আরিফ বলল, তুমি তো আমার সাথে ঝগড়া করে বাবার বাড়ি চলে গেলা, আসলে কখন? আর ঘুমোলেই বা কখন? ঘরে কে আছে চলো তো দেখি। আরিফ ঘরে চলে গেল। দেখতে পায় আবুল খাটের কর্নারে বসে আছে। আবুলকে দেখে আরিফের আর বুঝতে বাকি রইল না। আরিফ রিয়ার চুলের মুঠি ধরে বলতে লাগলো, নষ্টা মেয়ে লোক, আমি তোকে সন্তান দিতে পারি না বলে তুই শেষ পর্যন্ত কাজের ছেলের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিস। তোর সন্তান দরকার তাই না? যা, এখন কাজের ছেলেকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যা। তোর যতগুলো সন্তান লাগে আবুল তোকে দিবে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি সন্তানের জন্য পাগল হয়ে গিয়েছিলাম। এমন ভুল আর কোনো দিন হবে না। যে নারী একবার ভুল করে পরপুরুষের স্পর্শ পায়, সেই নারী কখনো নিজেকে পরিবর্তন করতে পারে না।